আমি সেই আল্লামা হুজুরের কেতাবের পোকা, আমি দুর্গাপুরীর দুয়ার ফল। সুতরাং তারা যদি মক্কা মদিনার মানুষদের অন্যায়ের প্রতিবাদ করতে পারে, আমি আব্দুল কাইয়ুম আমার যতটুকু মুরদে কুলিয়েছে তাদের অন্যায়ের সমালোচনা তাদের সামনে করে এসেছে। এরপরে যদি কেউ ফাউবাজিমাত করে, তৈরি থাকো কিয়ামতের দিনে আসামির কাঠগড়ায় দাঁড়ানোর জন্য। আসামির কাঠগড়ায় দাঁড়ানোর জন্য তৈরি থাকো। মনে রেখে দিও, নবীর আদর্শ, ইমানদার কখনো মিথ্যাবাদী হতে পারে না। ইমানদার কখনো মিথ্যাবাদী হতে পারে না। জি ভাই আমার, আমি আপনার কাছে কি ওয়াজ করছিলাম ভুলে যাইনি, মনে আছে? জি ভুলে যাইনি, মনে আছে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, যদি তোমার কাছে কেউ কোনো খবর নিয়ে আসে, তুমি ওই খবরটার আগে যাচাই করো, বাছাই করো, তারপরে তুমি সেটাকে প্রচার করো। আগে যাচাই করো, বাছাই করো, তারপরে তুমি সেটাকে প্রচার করো। যদি তুমি তা না করো, তাহলে নিশ্চিত করে মনে রাখো, অচিরাত তোমাকে লজ্জিত হতেই হবে। সামনাসামনি পড়ে গেলে তোমাকে লজ্জিত হতে হবে, কোনো ক্ষমা তোমার নাই। ভাইরা আমার, আপনি বলুন, আমি আপনাকে বলবো, কাইয়ুম সাহেব যদি জেল খাটে, কাইয়ুম সাহেব যদি জেল খাটে, আমি সত্য যদি জেল যদি খেটেই থাকি, সেক্ষেত্রেও কোনো অপমানের জায়গা নেই। নবী ইউসুফ যদি নিরপরাধী হয়ে বাদশা আজিজের বিচারে যদি জেল খাটে, কাইয়ুম সাহেব তাদের অন্যায়ের সমালোচনা করে সত্যিই যদি জেল খাটে, সেটাও গর্বের বিষয়, জোরে বলুন। কিন্তু আদৌ কাইয়ুম সাহেব জেল খাটেনি। এরপরেও যখন মিথ্যা বদনাম কেউ জেল খাটাচ্ছে, কেউ বা ছাড়িয়ে আনতেছে, ও ভাইরে আমার, ওর জন্য আমার হেডেক নেই। কিন্তু আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, নবী পাক হাদিস শরীফে